ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى. আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফিরআউন বলল, তোমরা মূসার উপর ঈমান এনেছো আমি তোমাদেরকে পারমিশন অনুমতি দেওয়ার আগে। মূসা হচ্ছে তোমাদের বড় শিক্ষক, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। সুতরাং আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শুলিবিদ্ধ করবই। আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার আযাব বেশি কঠোর এবং বেশি স্থায়ী। তারা বলল, আমাদের নিকট যে সকল স্পষ্ট নিদর্শন এসেছে এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা, হে ফিরআউন, তোমাকে কিছুতেই প্রাধান্য দিব না। সুতরাং তুমি যা ফয়সালা করতে চাও তাই করো। তুমি তো কেবল এই দুনিয়ার জীবনের উপর কর্তৃত্ব করতে পারো। নিশ্চয় আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যাতে তিনি আমাদের অপরাধসমূহ এবং যে জাদু তুমি আমাদেরকে করতে বাধ্য করেছ তা ক্ষমা করে দেন। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নৈশ ইবাদত, রাতের ইবাদত, সব্বেদারিতে উপস্থিত শাখার সম্মানিত সভাপতি, সদস্য ভাইরা এবং ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আমি আপনাদের সামনে সূরাত তাহা থেকে 3টি আয়াত 71, 72 এবং 73 তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে ঈমান, ইসলাম এবং ইসলামী আন্দোলনের পথে কত অগ্নি পরীক্ষা আসে। যারা দ্বীনের কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ, সংগঠনভুক্ত হয়েছেন, একত্রিত হয়েছেন, তাদের পথে কত কাটা আসতে পারে, কত বিপদ আপদ আসতে পারে। এই ধরনের একটি দৃষ্টান্ত আল্লাহ তাআলা আলোচ্যায়তে উল্লেখ করেছেন। জাদুকরদের সামনে ফিরআউন কত প্রলোভন দেখিয়েছিল। তারা সব প্রত্যাখ্যান করেছেন যখন তারা মহাসত্য জানতে পেরেছেন। ফাঁসির কাষ্টে ঝুলতে তারা দ্বিধা করেনি। অতএব ইসলামী আন্দোলনের পথটি কণ্টকাকীর্ণ। বিপদ আপদ, মুসিবত, ঝড় তুফান অনেক কিছু আসবে। ময়দানে টিকে থাকতে হবে। কখনো লোভ আসবে, কখনো বিপদ আসবে, কখনো প্রলোভন আসবে, কখনো ভয়ভীতি আসবে। এই পথে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন তারা ছাড়া সাধারণত কেউ টিকে থাকতে পারে না। সম্মানিত ভাইরা, ফিরআউন এনেছিল জাদুকরদেরকে মূসার মোকাবেলা করার জন্য। সকালে জাদুকরেরা ছিল ফিরআউনের পক্ষে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নিলেন। ফিরআউন বলল, قال آمنتم له قبل أن آذن لكم, হে জাদুকরেরা,
আমি তোমাদেরকে পারমিশন দেওয়ার আগে তোমরা মুসার উপর ঈমান আনলে। ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো সৃষ্টির, কোনো মানুষের পারমিশনের কোনো প্রয়োজন নেই। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নেই। মা বাবাও যদি সন্তানকে বলেন মাজারে সাজদা করতে, তাগুতি কোনো পার্টি করতে, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতান্ত্রিক বা পুঁজিবাদী এই ধরনের জাহিলি কোনো মতবাদ, কোনো আদর্শ বাস্তবায়ন করার জন্য জান মাল দিতে মা বাবা যদি সন্তানকে বলে, সন্তান সেখানে মা বাবার আনুগত্য করতে পারবে না। কোরআনের মধ্যে তারা বলে দিয়েছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا, লা তুতিউহুমা, মা বাবার আনুগত্য করিও না। যদি তোমার মা বাবা তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে, আমি আল্লাহর অবাধ্যতা করতে, আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করতে নির্দেশ করে, এই ক্ষেত্রে মা বাবারও আনুগত্য করা যাবে না। তাহলে সেখানে ফিরআউনের আবার কিসের পারমিশন? বরং আল্লাহ তাআলা বলেছেন, এই ধরনের ফিরআউন কিয়ামত পর্যন্ত যারাই আসবে, যারা নির্দেশ করবে আল্লাহর হুকুম অমান্য করতে, আল্লাহ নিষেধ করেছেন, তাদের আনুগত্য করা যাবে না। কোনো কোনো জায়গায় আনুগত্যহীনতা, আবার কোনো কোনো জায়গায় অন্ধ আনুগত্য, দুটি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। একটা অন্ধ আনুগত্য, পীর সাহেব যেটা বলে, আমির সাহেব যেটা বলে, আকাবির বুজুর্গ যেটা বলে, এটা চোখ বন্ধ করে মেনে নেওয়া হয়, এটা হচ্ছে অন্ধ আনুগত্য। আর আরেকটা হচ্ছে আনুগত্যহীনতা, কেউ কাউকে মানে না। আর ইসলামের বক্তব্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হবে নিঃশর্তভাবে। আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সবার আনুগত্য করতে হবে কোরআন সুন্নাহর এই মানদণ্ডে পরীক্ষা করার পর। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের আওতায় যদি তাদের নির্দেশ হয়, তাহলে তাদের হুকুম মানব, অন্যথায় হুকুম মানা যাবে না। আল্লাহ হুকুম করেছেন মূসা আলাইহিস সালামের মাধ্যমে জাদুকরদেরকে যে মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনতে হবে। এখন এখানে কি ফিরআউনের পারমিশনের কোনো প্রয়োজন আছে? ক্বালা ফিরআউনু আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, ফিরআউন বলল তোমরা ঈমান এনেছো আমার পারমিশন ছাড়া। এখানে তো কোনো ফিরআউন, কোনো এই ধরনের তাগুতি নেতা নেত্রী যদি নিষেধ করে ঈমান আনা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না। ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون, আল্লাহ তাআলা বলেন সীমা লঙ্ঘনকারীদের তোমরা আনুগত্য করিও না, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে এবং সংশোধন করে না। যারা তাদের কর্মীদেরকে বলে বিপর্যয় সৃষ্টি করতে হবে, অরাজকতা করতে হবে, ফাসাদ করতে হবে, আল্লাহ তাআলা বলেন তাদের আনুগত্য করা যাবে না। ফিরআউন বলল ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, সে বলল যে এই মূসা হচ্ছে তোমাদের গুরু, তোমাদের শিক্ষক, তোমাদের বড়। লাকাবীর, কাবীর মানে বড়। সে তোমাদের বড়, সে তোমাদেরকে জাদু শিখিয়েছে। তোমাদের মধ্যে মূসা লাকাবীরুকুম, সে সবচেয়ে বড়। আল্লাযী আল্লামাকুমুস সিহর, তোমাদের মধ্যে যে শুধু পারস্পরিক যোগ সাজস আছে তাই নয়, বরং মনে হচ্ছে এই মূসা তোমাদের দলের প্রধান, লিডার, কাবীর। তোমরা মুজিজার কাছে পরাজিত হওনি, বরং নিজেদের গুরুর জাদুর পাতানো খেলার কাছে তোমরা পরাজিত হয়েছ। এটা একটা পাতানো খেলা, তোমরা আগের থেকে ঠিক করে এসেছো যে তোমরা এরকম লাঠি ফেলবে, তারপর মূসা ফেলবে, তারপর মূসার এই লাঠিগুলো তোমাদের লাঠিগুলোকে খেয়ে ফেলবে। এগুলি সব পাতানো নাটক। নাউযুবিল্লাহ। যে কথাটি আল্লাহ তাআলা সূরাতুল আরাফে বলেছেন যে এগুলো তোমরা সব আগেই তোমরা সাজিয়ে এসেছো। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনা, এটি হচ্ছে এমন একটি ষড়যন্ত্র যা তোমরা আগেই তোমাদের এলাকায়, শহরে গোপনে তোমরা এটা করে এসেছো। এটি হচ্ছে যুগে যুগে ফিরআউন, আবু জাহল, আবু লাহাব বাতিল শক্তির একটি চির তাদের নীতি। নির্বাচনে হারলেই তারা বলে নির্বাচনে কারচুপি হয়েছে। এখন যদি ফিরআউন জিততো তাহলে এই জাদুকরদের মতো ভালো আর পৃথিবীতে কেউ ছিল না। যখনই সে এই খেলায় হারলো, এটি ছিল এক ধরনের নির্বাচন। দুই পাল্লায় যখন দুইজনকে দাঁড় করানো, এটা হচ্ছে এক ধরনের নির্বাচন, কে জিতে। যখনই মূসা আলাইহিস সালাম জিতে গেলেন, এখন সে বলা শুরু করলো এটি হচ্ছে পাতানো একটা নির্বাচন।
ইন্না হাযা লামাকরুম মাকারতুমু ফিল মাদিনা লিতুখরিজু মিনহা আহলাহা। হে জাদুকরেরা, বিষয়টা এত সহজ নয়। মূসার উপর তোমরা ঈমান এনেছো, এটার চড়া মূল্য তোমাদেরকে দিতে হবে। ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল। তোমাদের হাত পা উল্টা দিক দিয়ে আমি কেটে দিব। তারপর খেজুর গাছে তোমাদেরকে, শুলিতে তোমাদেরকে চড়ানো হবে, খেজুর গাছে তোমাদেরকে টাঙ্গানো হবে, লটকে রাখা হবে, যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সবাই দেখে যে মূসার উপর ঈমান আনলে কত কঠিন শাস্তি পেতে হয়। একটু আমরা চোখ বন্ধ করে চিন্তা করি, এই হুমকিটা যদি আমাদেরকে দেয়া হতো, আমরা কতটুকু এই ঈমানের উপর টিকে থাকতে পারতাম। আর জাদুকরদেরকে কত কঠিন একটি হুমকি দেয়া হচ্ছে, তোমাদের হাত পা উল্টা দিক দিয়ে কেটে দেয়া হবে, বলে উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে সেখানে রাখা হবে, ফাঁসির কাষ্টে তোমাদেরকে ঝুলানো হবে। সম্মানিত ভাইরা, ইসলামী আন্দোলনের পথে যুগে যুগে এই ধরনের কঠিন থেকে কঠিন নির্যাতন, কষ্টের শিকার যুগে যুগে যারা দিন পালন করেছেন, ঈমান এনেছেন, তাদেরকে এর মুখোমুখি হতে হয়েছে। মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে প্রত্যেক নবীকেই। একজন নবী এরকম পাওয়া যায় নাই, তিনি এসেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষ দলে দলে তার দাওয়াত কবুল করেছে, ফুলের মালা দিয়ে বরণ করেছে, উঠতে বসতে সালাম করেছে, পকেটে হাদিয়া দিয়েছে, এবং রাস্তাটি একবারই সুগম ছিল। ক্যাম্পে গিয়েছেন, সবাই ঈমান এনেছে, সবাই দাওয়াত কবুল করেছে, কালেকশনে বের হয়েছে, যেরকম চেয়েছেন সেরকম হয়েছে, প্ল্যান পরিকল্পনা অনুযায়ী রাস্তা একবারে সুবর্ণ, সুযোগ কি এত সহজ ছিল, সুগম ছিল, আসান ছিল, এরকম এক নবীর ক্ষেত্রেও। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দাদের উপর আফসোস, একজন নবী পাঠাই নাই যার সাথে মস্কারি করা হয় নাই, ঠাট্টা বিদ্রুপ করা হয় নাই। তাহলে জাদুকরদেরকে যে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে, এটি আগে থেকে চলে আসা সুন্নত। যুগে যুগে যারাই ঈমান এনেছে তাদেরকে এই ধরনের হুমকি দামকি, কঠিন বিপদের পরীক্ষার মুখোমুখি তাদেরকে হতে হয়েছে। আল্লাহ বলেন, মা ইয়াতিহিম মির রাসূল, একজন রাসূল আসে নাই যার সাথে মস্কারি করা হয় নাই। প্রত্যেক নবীর সাথে মস্কারি করা হয়েছে, হাসাহাসি করা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। হাবিব, আপনাকে পাগল বলা হচ্ছে, আপনাকে গণক বলা হচ্ছে, আপনাকে জাদুকর বলা হচ্ছে, এই প্রথম নয়। আপনার আগে অসংখ্য অগণিত এই ধরার উপর, এই জমিনের উপর নবীরা এসেছেন, প্রত্যেককে এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। শরীরের উপর আঘাত দেওয়া হয়েছে, সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে, মালের উপর আঘাত দেওয়া হয়েছে, শান্তিতে কেউ ঘুমাতে পারেন নাই। দিনের পথে কত কঠিন থেকে কঠিন বিপদ, জাদুকরদেরকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে। এই ধরনের যে নবী এসেছেন তাদেরকে নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। যেমন দেশ থেকে দেশান্তরিত হওয়া, হিজরত করা, মাতৃভূমি, পিতৃভূমি, জন্মভূমি, প্রিয় নিজের দেশ ত্যাগ করা, এই ধরনের কঠিন পরীক্ষার মুখোমুখি যুগে যুগে নবীদেরকে হতে হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হতে হয়েছে। যেখানে শৈশব কাটলো, কৈশোর কাটলো, যেখানে ছোটোবেলার হাসি বেদনা স্মৃতি রয়েছে, এই এলাকা নবীদেরকে ত্যাগ করতে হয়েছে দ্বীনের স্বার্থে। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। শুআইব আলাইহিস সালামের কওমের মধ্যে যারা নেতৃবর্গ ছিল, আল মালা বলা হয় পরিষদবর্গ, নেতৃবর্গ, বড় বড় যারা লিডার, তারা বলল, হয় শুআইব, তোমার এই আদর্শ ত্যাগ করতে হবে বা আমাদের দেশ ত্যাগ করতে হবে। দেশ ত্যাগ করতে তারা বাধ্য করেছে, কারণ তিনি দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর দিকে, তিনি ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই অপরাধে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল, জ্বালায় ওয়াতন তাকে করা হয়েছে, তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। আপনারা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নিকট আগের অতীতটা আপনারা জানেন, তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল। এই অপরাধে
কারণ তিনি ইসলামী আন্দোলনের নেতৃত্বে ছিলেন। এটা হচ্ছে দেশ থেকে দেশান্তরিত করার আধুনিক একটা রূপ। এবং ফিলিস্তিনের, ইরাকের, সিরিয়ার আমাদের অসংখ্য অগণিত ভাইরা আছেন ইসলামী আন্দোলন করার কারণে দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে, কারণ তারা ইসলামী আন্দোলন করছেন। فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون। কওমে লূত বলল, লূতকে আমাদের এই দেশ থেকে বের করে দাও, কারণ কওমে লূত তারা সমকামিতায় অভ্যস্ত ছিল। লূত বেশি পবিত্র, আমাদের এই এলাকায় লূতকে আমরা রাখতে পারবো না। তারা বলল যে লূতকে এখান থেকে বের করে দিতে হবে। তাহলে যারা অসভ্য হয়, অশালীন হয়, তারা সভ্যদেরকে, শালীনদেরকে তারা সহ্য করতে পারে না, তাদের দেশ থেকে বের করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার কাফিররা বের করে দিয়েছিল। وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কা থেকে উৎখাত, উচ্ছেদ, বহিষ্কার, বের করে দেয়া, হিজরত করতে বাধ্য তারা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট নিয়ে মক্কা থেকে বের হয়েছেন। যখন দূর চলে গেলেন আবার ফিরে তাকালেন আর বললেন, হে মক্কা, ওয়াল্লাহি ইন্নাকা লা আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ। হে মক্কা, তুমি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ভূমি, আমার নিকট সবচেয়ে প্রিয় ভূমি। লাউলা আন্না আহলাকি আখরাজুনি মা খারাজতু। তোমার আহাল, এই দুষ্ট নিষ্ঠুর এই সন্তানরা যদি আমাকে বের না করতে, আমি কখনো মক্কা থেকে বের হতাম না। প্রিয় ভাইরা, মক্কার চেয়ে শ্রেষ্ঠ ভূমি আর কি হতে পারে, কোন দেশ হতে পারে? সে মক্কাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করতে হয়েছে ইসলামী আন্দোলন করার অপরাধে। আমরা কি ইসলামী আন্দোলন করি আর তারা কি ইসলামী আন্দোলন করেছেন? শুধু মক্কা থেকে নয়, মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, সে মদিনা থেকে মুনাফিকরা বের করার জন্য তারা ষড়যন্ত্র করতে তারা ব্যস্ত হয়ে গেল। ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সে বলল, একটা যুদ্ধের থেকে ফিরে আসার পথে, এই যুদ্ধ থেকে যখন আমরা মদিনায় ফিরে যাব, মদিনা থেকে আমরা মুহাম্মদকে বের করে দিব না। আউযু বিল্লাহ। দেশে, নিজের দেশে ইসলামী আন্দোলনকে সহ্য করতে পারে না যুগে যুগে বাতিল শক্তি। সাহাবায়ে কেরামদেরকে দুইবার হিজরত করতে হয়েছে হাবাসায়, তারপর মদিনায় শান্তিতে তারা নিজের বাসায়, নিজের বাড়িতে, নিজের ঘরে তারা আরামে ঘুমাতে পারেন নাই। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে কাফিররা রাসূলদেরকে বলেছে, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিব যদি তোমরা আমাদের দ্বীনে, আমাদের আদর্শে ফিরে না আসো। রাসূল যারা ছিলেন তারা তাদের আদর্শ ত্যাগ করেছেন নাকি? না, দেশ ত্যাগ করেছেন, কিন্তু কেউ তাদের আদর্শ ত্যাগ করেন নাই। তাহলে বড় একটি ত্যাগ, বড় একটি পরীক্ষা, বড় একটি বিপদ, বড় একটি মুসিবত, বড় একটি আজমাইশ যুগে যুগে ইসলামী আন্দোলন যারা করেছেন তাদের সামনে এসেছে, সেটা হচ্ছে দেশ ত্যাগ করা। আরেকটি পরীক্ষা হচ্ছে কারাবরণ করা। কারাবরণ করা, এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যুগে যুগে নবীরা এই সুন্নাত পালন করেছেন। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ আলাইহিস সালামকে হুমকি দেয়া হলো, জুলাইখার কথা না মানলে কারাগারে যেতে হবে। জুলাইখার এই বিশাল প্রাসাদ, সুখ, শান্তি, রাজকীয় এই জীবন ত্যাগ করে কারাগারের অন্ধকার কাষ্টে তোমাকে থাকতে হবে। তিনি বললেন, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। তারা যে মিথ্যার দিকে, তারা যে অসত্যের দিকে, তারা যে বাতিলের দিকে আমাকে আহ্বান করছে, এর থেকে কারাগারীন জীবন আমার নিকট অনেক উত্তম। সুবহানাল্লাহ, কেমন ঈমানি শক্তি ছিল। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। ফিরআউন বলল, হে মূসা, তোমার এই দাওয়াত থেকে বিরত না হলে তোমাকে আমি কারারুদ্ধ করব। কারাগারের ভয় ইউসুফ আলাইহিস সালামকে দেখানো হয়েছে, কারাগারের ভয় মূসা আলাইহিস সালামকে দেখানো হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে কারাগারে তাকে রাখার জন্য। এবং শিয়াবে আবি তালিবের তিন বছর পর্যন্ত তাকে এবং সাহাবে কেরামদেরকে রাদিয়াল্লাহু আজমাইন তাদেরকে কারাগারে থাকতে হয়েছে। এমন পরিস্থিতি হয়েছে, খাবারের কিছু নেই, গাছের পাতা পর্যন্ত তাদেরকে খেতে হয়েছে। প্রিয় ভাইয়েরা, ইমানি পরীক্ষা, ইসলামী আন্দোলন, এই পথটি অত্যন্ত কঠিন, কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়ে দিয়ে
এই আন্দোলন এ পর্যন্ত এসেছে। তারপর পাথরের আঘাত খাওয়া, বর্তমান এর আধুনিক রূপ হচ্ছে গুলিবিদ্ধ হওয়া। একসময় ছিল পাথর, আর এখন বাতিলের পক্ষ থেকে গুলি মারা হয়। এটাও যুগে যুগে ইসলাম আন্দোলন যারা করেছেন, এই আন্দোলন করার অপরাধী তাদেরকে এই কঠিন বিপদের মুখোমুখি হতে হয়েছে। قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين। হে নূহ, দাওয়াতটা যদি তুমি বন্ধ না করো, তোমাকে পাথর মেরে মেরে আমরা শেষ করে দিব। শুধু কওম বলেছে তা নয়, আপন বাবার কাছ থেকেও এই সকল কথা মাঝে মধ্যে হতে পারে আপনার শুনতে হবে আদর্শের কারণে। ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, বাবা আজর বলছে, তোমার এই আদর্শ যদি ত্যাগ না করো, আমি বাবা বলছি তোমাকে পাথর মেরে আমি শেষ করে ফেলবো। আপনার ঘরেও আজর আছে, আপনার ঘরেও আবু লাহাব আছে। যদি আপনি ইসলামে আন্দোলন করেন, চরিত্র এবং মুখোশ উন্মোচন হয়ে যাবে কারা সত্যের পক্ষে, কারা মিথ্যার পক্ষে। আর আপোষ করে চলবেন, তখন সবাই আপনার পক্ষে থাকবে। কিন্তু যখন সত্যের উপর অটল থাকবেন, যে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার কারণে তো খুশি হয়েছিল, তার দাসীকে সে আজাদ করে দিয়েছিল, সেই আবু লাহাব আদর্শের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের শত্রু হয়ে গেল। সম্মানিত ভাইরা, শুআইব আলাইহিস সালামকেও পাথর মারার ভয় দেখানো হয়েছিল। وَإِنَّا لَنَرَاكَ فِينَا ضَعِيفًا وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَاكَ। শুধু নবীদেরকে নয়, বরং যুগে যুগে যারা ইসলামী আন্দোলনের কাজ করেছেন তাদেরকে এভাবে পাথরের আঘাতে আঘাতে তাদেরকে জর্জরিত করা হয়েছে। সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফে গেলেন, তাইফের ময়দানে তার রক্তে গোসল করেছে, পাথরের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা 3 জন নবীর কথা বলেছেন, লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। কওম বলল তাদের নবীদেরকে, তোমরা যদি দাওয়াতটা বন্ধ না করো, হে নবীরা, পাথর মেরে মেরে আমরা তোমাদেরকে শেষ করে ফেলবো। আগুনে পুড়িয়ে দেয়া, এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন যুগে যুগে ইসলামী আন্দোলনের যারা এই আদর্শ গ্রহণ করেছেন তাদেরকে এর মুখোমুখি হতে হয়েছে। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে জ্বালিয়ে দাও, তাকে পুড়িয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জাতি সিদ্ধান্ত নিল, কিন্তু আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। সূরাতুল বুরুজ কে কে পড়েছেন? হাত উঠান দেখি, অর্থসহ ভালো করে পড়বেন, জানার চেষ্টা করবেন। ইসলাম আন্দোলনের পথটি কত কঠিন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। জালিম স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল, গর্ত খনন করলো, আগুন জ্বালালো, এবং সেখানে ইযহুম আলাইহা কুউদ, বসে বসে তারা দৃশ্য দেখছে। ইমানদারদেরকে ইমান আনার অপরাধে গর্তে ফেলা হচ্ছে, জীবন্ত মানুষদেরকে পুড়িয়ে শেষ করা হচ্ছে। 24 জাতি দেখেছে কারেন্ট বন্ধ করে, নেট বন্ধ করে কীরকম মানুষদেরকে জ্বালানো হয়েছে। পরে এই সকল দৃশ্য সামনে আসছে না? জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই, এই কথা বলার অপরাধে। তাহলে ন্যায়ের পথ, ইনসাফের পথ, জাস্টিসের পথ, সত্যের পথ অত্যন্ত কঠিন পথ। তারপর হত্যার হুমকি, যুগে যুগে যারাই ইসলামী আন্দোলন করেছেন তাদেরকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। বুখারী মুসলিমে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীর কাহিনী বলছেন। তার জাতি দারবাহু কওমুহু ফাআদমাউহু, মারতে মারতে এই নবীকে তারা রক্তাক্ত করলো, হত্যার হুমকি দিচ্ছে। কিন্তু তিনি বললেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করুন, তারা জানে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। তাইফে হত্যার চেষ্টা করা হয়েছে। উহুদে পরিকল্পিতভাবে একদল, এক চক্র তারা আগের থেকে গর্ত খনন করে রেখেছে যাতে করে সেখানে তিনি পড়েন। ফলে তিনি পড়েছেন, দান্দান শরীফ শহীদ হয়েছে। তারা গুজব ছড়ালো মুহাম্মদ তো মারা গিয়েছে। মুসলমানরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ইহুদিরা তাকে বিষ খাইয়েছে।
খাইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ইহুদিরা তাকে জাদু করেছে। সূরাতুল ফালাক এবং নাসের শান নজুল আপনারা পড়বেন, এরকম বারবার। তারপর বানুন নদীর সূরাতুল হাশরের শান নজুল আপনারা পড়বেন, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট গিয়েছিলেন, তারা ষড়যন্ত্র করলে উপর থেকে বড় একটা পাথর ফেলে মুহাম্মদকে কে হত্যা করবে। এরকম বারবার যারা সত্যের ঝান্ডা উত্তোলন করেছেন তাদেরকে হত্যার জন্য বাতিল শক্তি ষড়যন্ত্র করেছে। সর্বোপরি অনেককে তারা হত্যা করেই ফেলেছে, অনেককে তারা শহীদ করে ফেলেছে। বনু ইসরাইল শত শত নবীদেরকে তারা শহীদ করেছে। কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন। নবীরা যখন এমন কথা নিয়ে আসতেন, বিমা লা তাহওয়া আনফুসুহুম, যে কথা তাদের মন চায় না, নবী যা বলেন, দাঈল্লাহ যা বলেন, সব কথা তো আর আপনার মন মতো হবে না। কিছু কথা আপনার মন মতো হবে, আর কিছু কথা আপনার মন মতো হবে না। আপনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা, এটাকে আপনার ভালো লাগবে? আপনি সুদখোর, সুদের বিরুদ্ধে কথা, এটাকে আপনার ভালো লাগবে? আপনি ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে কথা তো আপনার ভালো লাগবে না। বিমা লা তাহওয়া আনফুসুহুম, নবী যখন এমন কথা বলতেন যা তাদের মন মতো হতো না, ফারিকান কাযযাবু, এক দলকে তারা মিথ্যা প্রতিপন্ন করতো, ওয়া ফারিকান ইয়াকতুলুন, আরেক দল নবীকে তারা কাতল করে ফেলতো। বনী ইসরাইল এভাবে অসংখ্য অগণিত নবীদেরকে হত্যা করেছে। শুধু নবীদেরকে নয়, বরং ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্যে যারা সৎ কাজের আদেশ করত, অসৎ কাজ থেকে নিষেধ করত। কিসত বলা হয় জাস্টিসকে, ইনসাফকে। যারাই বলেছে উই ওয়ান্ট জাস্টিস, তারা তাদেরকে কাতল করেছে, হত্যা করেছে, শহীদ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। হত্যার পর আরও কঠিন পরীক্ষা হচ্ছে ফাঁসির কাস্টে ঝুলানো। একটা হচ্ছে সাধারণ হত্যা, আর একটা হচ্ছে ফাঁসির কাস্টে ঝুলানো। ইতিহাস বলে সর্বপ্রথম ফাঁসির কাস্টে ঝুলিয়েছে ফিরআউন, যা আমার আলোচ্যায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এজন্য ফাঁসির কাস্টে ঝুলানো এটি হচ্ছে সুন্নতে ফিরআউন। যুগে যুগে যারা ফিরআউনের অনুসারী, তারা এই পন্থা, তারা এই পথটি অবলম্বন করে। ফিরআউন জাদুকরদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর, হাত পা উল্টো দিক দিয়ে কাটার সে হুমকি দিল। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, উল্টা দিক দিয়ে আমি তোমাদের হাত পা কেটে দিব, তোমাদেরকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো, খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে আমি ঝুলিয়ে রাখবো। তোমরা তখন বুঝবে, হে জাদুকরেরা, তোমরা যে রবের উপর ঈমান এনেছো, সে মূসার রবের শক্তি বেশি না আমি ফিরআউনের শক্তি বেশি। নাউযুবিল্লাহ। কত কঠিন এবং বেয়াদবমূলক, ধৃষ্টতামূলক একটি কথা সে বলেছে। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, তখন তোমরা জানতে পারবে এই ঈমানের স্বাদ কি। ঈমান এনেছো মূসার রবের উপর, দেখি মূসার রব তোমাদেরকে কিভাবে বাঁচাতে পারে। যখন আমি ফাঁসির কাস্টে ঝুলাবো, যখন আমি হাত পা উল্টা দিক দিয়ে কেটে ফেলবো, ওয়ালা তা'লামুন্না, তখন তোমরা বুঝবে কার শক্তি বেশি, আমি ফিরআউনের না তোমাদের এই মূসার রবের। আউযুবিল্লাহ। জাদুকররা দুর্বল হয় নাই, ভেঙ্গে পড়ে নাই, শক্ত ছিল, হকের উপর অনড় ছিল, অবিচল ছিল, ইস্তিকামত ছিল। সুবহানাল্লাহ। আদর্শ এটাকেই বলা হয়, শপথ এটাকেই বলা হয়, অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ এটাকেই বলা হয়। বুঝে শুনে ঠান্ডা মাথায় যেটা গ্রহণ করেছি, মৃত্যু এর উপর আমি টিকে থাকবো ইনশাআল্লাহ। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا। ফিরআউন যখন হুমকি দিল, তারা বলল, হে ফিরআউন শোনো, আমাদের নিকট যে স্পষ্ট প্রমাণাদি এসেছে, নবী আল্লাহর পক্ষ থেকে দলিল নিয়ে এসেছেন, প্রমাণ নিয়ে এসেছেন, আয়াত নিয়ে এসেছেন, এবং আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যে সকল দলিল প্রমাণ এসেছে, এগুলোর উপর হে ফিরআউন আমরা তোমাকে অগ্রাধিকার দিতে পারি না। তুমি যতই আমাদেরকে ভয় দেখাও, হুমকি দামকি দেও না কেন, আমরা কখনো তোমাকে প্রাধান্য দিতে পারবো না। আমরা আমাদের রবকে প্রাধান্য দিব, আমাদের রবের হুকুমকে আমরা প্রাধান্য দেব। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় ঈমানের উপর ইস্তিকামত থাকা। কঠিন হুমকি ফিরআউন দিচ্ছে, আবার ফিরআউনকে মারলে কত বিশাল পুরস্কার তাদের জন্য অপেক্ষায় ছিল। فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين।
জাদুকররা যখন প্রথম এসেছিল, এসেই তারা প্রথম বলল, হে ফিরআউন, আমরা যদি আজ জিতি আমাদের জন্য কোনো পুরস্কার আছে? সে বলল, এককালীন পুরস্কার নয়, ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, সারা জীবনের জন্য তোমরা আমার কাছের লোক হয়ে যাবে। এককালীন 1000, 2000, 1 লাখ, 2 লাখ দিলাম, তারপর তোমরা চলে যাবে। এর থেকে উত্তম হচ্ছে সারা জীবন তোমরা আমার কাছের লোক থাকবে, তোমরা ভালো ভালো খাবার পাবে, পানীয় পাবে, পোশাক পাবে, বাসস্থান পাবে, বাহন পাবে, সব ধরনের অত্যাধুনিক উন্নত মানের তোমরা সুযোগ সুবিধা পাবে। কিন্তু এই সুখের জীবন তাদেরকে ত্যাগ করে ফাঁসির কাষ্টে ঝুলার মতো কঠিন পরীক্ষা তাদেরকে গ্রহণ করতে হয়েছে। তারা জানতো এক্ষুনি যদি আমরা মূসার আদর্শকে ত্যাগ করে ফিরআউনের পক্ষে যাই, আমরা সাধারণ জাদুকর না, আমাদের নাম মিডিয়াতে আসবে, সেই যুগের যেরকমই মিডিয়া হোক, পুরা দেশে আমাদের নাম হবে যে আমরা মূসার উপর জয়ী হয়েছি। আমাদের খাবারের কোনো অভাব থাকবে না, আমাদের সুখের কোনো শেষ থাকবে না, আরাম সারা জীবন আমাদের করতে হবে। কিন্তু এই জীবনটা ত্যাগ করতে হয়েছে। জাদুকরদের সামনে পুরা দুনিয়া এসেছিল, ফিরআউনের মতো প্রতাপশালী, প্রভাবশালী, শক্তিশালী এমন এক রাজার কাছের লোক হওয়া। তাহলে আমরাও ঈমান এনেছি, আর জাদুকরেরাও ঈমান এনেছে। আমরাও ওয়াদা করেছি, আর জাদুকরেরাও তারা ওয়াদা করেছে। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَى। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি যে দুনিয়া দিয়েছি, দুনিয়াওয়ালাদেরকে আমি যে দুনিয়া দিয়েছি, প্রাসাদ দিয়েছি, ঘর বাড়ি দিয়েছি, জায়গা জমি দিয়েছি, দোকানঘাট দিয়েছি, পুরা দুনিয়া তাদেরকে দিয়েছি, ওই দিকে তুমি চোখ উঠিয়ে তাকাইও না। আল্লাহ লা তানজুর বলেন নাই, তাকাইও না বলেন, আল্লাহ বলছেন লা তামুদ্দান্না আইনাক, চোখ উঠে তাকাইও না। তাদের জন্য দুনিয়া এটা আমি দিয়েছি, জাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য, লিনাফতিনাহুম ফি, পরীক্ষার জন্য। ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আপনার জন্য রবের রিজেক এটা উত্তম, এটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ঈমানের বিষয় আমরা পেয়েছি কোরআন, তারা পেয়েছে দুনিয়া। আমি কেন নিষ্ক্রিয় হব? আমি কেন বসে থাকব? আমি কেন দ্বীনের কাজ থেকে পিছনে থাকব? আমি তো ওয়াদা করেছি মৃত্যু পর্যন্ত আমি দ্বীনের কাজ করে যাব। দুনিয়া একটু হাতছানি দিয়ে আমাকে আহ্বান করেছে, এর একটা পরীক্ষা। পরীক্ষার জন্য আমি দুনিয়াকে প্রাধান্য দেই না আখিরাতকে প্রাধান্য দেই? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি কোরআন দিয়েছি, ওয়ালাকাদ আতাইনাকা, আপনাকে দিয়েছি। আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ওয়াল কুরআনাল আযীম, কোরআন দিয়েছেন। অতএব লা তামুদ্দান্না আইনাইক, তাদেরকে দুনিয়া দিয়েছে, ওই দুনিয়ার দিকে আপনি তাকায়েন না। আপনার জন্য কোরআন, তার জন্য দুনিয়া। আপনি ভাবছেন সে দুনিয়া পেয়েছে, কত সুখী, আমি বঞ্চিত, আমি মাহরুম, আমার কিছু নেই। আপনি তো সব কিছু পেয়েছেন, আপনি কোরআন পেয়েছেন। সুবহানাল্লাহ। এই সত্যটা জাদুকরেরা বুঝেছিল। ফিরআউনের বিশাল যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব ধোঁকা, সব প্রতারণা। আর মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনলে কত কঠিন থেকে কঠিন পরীক্ষা, কিন্তু এটাই আসল সুখ। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে এখানে কষ্ট, কিন্তু ভিতরে এখানে শান্তি। আর ওখানে দেখতে কত রঙিন দুনিয়া, গোলাপি, লাল, সোনালি, কিন্তু ভিতরে অশান্তি আর অশান্তি। এই বিষয়টা বিশ্বাসের বিষয়। সদস্য কর্মীদেরকে এই বিষয়টা আমাদের মাথায় ঢুকাতে হবে যে আমরা যেটা দেখি দুনিয়াদারদের, এগুলো বাহ্যিক সুখ, ভিতরে অশান্তি আর অশান্তি। এবং এই কথাটি দুনিয়া এবং আখিরাতের এই তুলনাটা কোরআনের অসংখ্য জায়গা আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে দুনিয়ার যেগুলো তোমরা দেখো এগুলো সব মিথ্যা, এগুলো সব ধোঁকা, প্রতারণা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সব ধোঁকা, প্রতারণা। জাদুকরেরা এটা বুঝেছিল, তাদের সামনে অফার ছিল, সারা জীবন সুখে তারা থাকতে পারত, কিন্তু তারা দুনিয়ার দিকে তারা চোখ উঠায় নাই। দুনিয়ার ঐশ্বর্যশালী পুঁজিপতিরা হরেক রকমের পার্থিব চাকচিক্য এবং বিবিধ নিয়ামতের অধিকারী হয়ে বসে আছে। আপনি তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, কেননা এগুলি সব ধ্বংসশীল, ক্ষণস্থায়ী। সে যে বাড়ির মালিক হয়েছে, প্রাসাদের মালিক হয়েছে, কোম্পানির মালিক হয়েছে, প্লাজার মালিক হয়েছে, দোকানঘাটের মালিক হয়েছে, সব ধ্বংসশীল, সব ক্ষণস্থায়ী।
আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন তা এই ক্ষণস্থায়ী পার্থিব চাকচিক্য থেকে বহু গুণে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। দয়াময় রহমান শিখিয়েছেন কোরআন, তাকে দিয়েছেন মাল, আপনাকে আমাকে দিয়েছেন কোরআন। যেখানে কোরআন অধ্যয়ন, যেখানে কোরআনের চর্চা, যেখানে কোরআনের দার্স, যেখানে কোরআনের তালিম, যেখানে কোরআনের ক্লাস, আপনি ওই দিকে তাকাবেন কেন? সে যা পাচ্ছে এটা ক্ষণস্থায়ী, এটা ধোঁকা প্রতারণা, আর আপনি যেটা পেয়েছেন এটা স্থায়ী। এখানেই সুখ, এখানেই আরাম। সুবহানাল্লাহ। সে যেটা পেয়েছে এটা জাহরাতাল হায়াতিদ দুনিয়া, এটি হচ্ছে দুনিয়ার বাহ্যিক রং তামাশা। জাহরাতাল হায়াতিদ দুনিয়া, ভূপৃষ্ঠে জীবজন্তু, উদ্ভিদ, জড় এবং খনিজ পদার্থ এবং মাটির নিচে লুকায়িত অন্যান্য যত গুপ্তধন রয়েছে, এসব হলো দুনিয়ার সাজসজ্জা, শোভা, সৌন্দর্য এবং চাকচিক্য। মিথ্যা প্রলোভন, মিথ্যা প্রতারণা, ওই দিকের জন্য ইমানদারেরা না তাকায় দুনিয়া থেকে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। সহিহ মুসলিমে এসেছে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, হে আমার উম্মতিরা শুনো, নিশ্চয় এই দুনিয়া হচ্ছে সুমিষ্ট, সজীব, সবুজ, সুন্দর, আকর্ষণীয়। দুনিয়া আহ্বান করে, আসো 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 আসো, এই বৈঠক বাদ দাও, কোরআন অধ্যয়ন বন্ধ করো, হাদিস বন্ধ করো, আসো এখানে দুনিয়ার দিকে। হুলওয়াতুন খাদিরা, দুনিয়া দেখতে অনেক সুন্দর। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়া খলিফা বানান, 60-70 বছরের জন্য এই দুনিয়ার মালিক বানান, দেখতে চান তোমরা কি করো, তারপর তোমাদেরকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে আসেন। এটা হচ্ছে পরীক্ষার স্থল। কিন্তু এই দুনিয়ার হাকিকত ইমানদারেরা বুঝতে পারে, জাতকরা বুঝতে পেরেছিল যে এই দুনিয়া হচ্ছে সব মিথ্যা, সব ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজিতে এসেছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা কাফিরা শারবাতা মা, এই দুনিয়া যদি আল্লাহর নিকট এক গ্লাস পানিরও মূল্য থাকতো, কোনো কাফিরকে আল্লাহ দিতেন না। দিচ্ছেন কেন? নেক তারা, এই দুনিয়া কোনো দামই নাই আল্লাহর নিকট। আল্লাহর নিকট দাম হচ্ছে, মূল্য হচ্ছে আখিরাতে, জান্নাতের। সুবহানাল্লাহ। আল্লাহ দিচ্ছেন, কাউকে বাড়াইয়া দেন, তাদেরকে দুনিয়াটা বাড়িয়ে দিয়েছেন কেন? আল্লাহ বললেন লিনাফতিনাহুম ফি, পরীক্ষার জন্য। সে আরো বেশি পরীক্ষার মুখোমুখি হচ্ছে। আপনি কম পেয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ চান। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আপনার জন্য কল্যাণ চান। আল্লাহ আপনাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআন পড়ার যোগ্যতা দিয়েছেন, আর তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, তাকে আল্লাহ তাআলা দুনিয়াটা বেশি দিয়েছেন। ওই দিকে চোখ উঠানোর বিষয় নয়, বরং সন্তুষ্ট থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কোরআন দান করেছেন, আলহামদুলিল্লাহ। লিনাফতিনাহুম ফি, পৃথিবীর পৃষ্ঠে এইসব সাজ সরঞ্জাম এবং মন ভোলানো চাকচিক্যে যাতে আমরা মুগ্ধ হচ্ছি, এটা তো একমাত্র সাময়িক সৌন্দর্য। আমাদের পরীক্ষার জন্য এর সমাবেশ ঘটানো হয়েছে, আমাদের আরাম আয়েশের জন্য নয়। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলেন, আমি এই দুনিয়াকে সুন্দর করে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য, কে সুন্দর আমল করে, কে প্রতারিত হয় না আর কে প্রতারিত হয়ে যায়। এই পরীক্ষার জন্য দুনিয়াটা একটু সুন্দর। সন্তানের ডাক আসে, স্ত্রীর ডাক আসে, পরিবারের ডাক আসে, আমরা বৈঠক থেকে দূরে চলে যাই, দিনী কাজ থেকে আমরা পিছনে চলে যাই। কোরআনের মধ্যে তো বারবার আমরা বলেছেন সব পরীক্ষা। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ বলেন জেনে রাখো তোমাদের মাল, তোমাদের সন্তানগুলো সব পরীক্ষা, আর আল্লাহর নিকট হচ্ছে উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। এই সকল দ্বীনি মাহৌলে, দ্বীনি পরিবেশে, কোরআন সুন্নাহর এই সকল দ্বীনি কাজে হচ্ছে বেশি পুরস্কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মাল দিয়েছি, সন্তান দিয়েছি, কিন্তু হে ইমানদারেরা, এই সন্তান সন্ততি, এই মাল সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এই সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, প্রয়োজন, সম্পদ থেকে দূরে এক জায়গায় সৃষ্টি করতে পারতেন। এই পরীক্ষায় আল্লাহ আমাদেরকে ফেলতে নাও পারতেন, কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মাঝখানে বসিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জঙ্গলে সৃষ্টি করতে পারতেন, মরুভূমিতে সৃষ্টি করতে পারতেন, কিন্তু তা না করে এই ধন সম্পদের মাঝখানে সৃষ্টি করেছেন, যাতে করে পরীক্ষা করে নিতে চান কে প্রতারিত হয় না আর কে প্রতারিত হয়। লিনানদুরা
কাইফা তা'মালুন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। সম্মানিত ভাইরা, অতএব জাদুকরেরা এই বিষয়টা বুঝতে পেরেছিল, তাই কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যাতে করে এখান থেকে আমরা শিক্ষা নেই। কারণ এই ধরনের পরীক্ষা আমাদের সামনে বারবার আসবে, যাতে করে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। এই জন্য জাদুকরদের এই জবাবটি, উত্তরটি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা বলল, হে ফিরআউন, যা করার করো, কিন্তু আল্লাহর উপর, দ্বীনের উপর, ইসলামের উপর, আদর্শের উপর আমরা তোমাকে প্রাধান্য দিতে فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا। হে ফিরআউন, যা ইচ্ছা তা করো, তোমার কর্তৃত্ব হচ্ছে এই দুনিয়ার মধ্যেই। তুমি তো আর আমাদের আখিরাত নষ্ট করতে পারবে না। বেশ থেকে বেশ আমাদেরকে হত্যা করবে, ফাঁসির কাজটা ঝুলাবে, এই দুনিয়ার জিন্দিগিটা তুমি কি করবে? খতম করবে। দুনিয়ার তো কোনো মূল্যই নেই আমাদের নিকট। দুনিয়া নষ্ট হয়ে যদি আমরা আখিরাতটা পাই, আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ নেই। কিন্তু দুনিয়াতে একটু সুখী হওয়ার জন্য আমি যদি আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাই, চিরস্থায়ী জীবনে আমি ব্যর্থ হয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর প্রতি ঈমান আনার পর এক মুমিনের জীবনে যে মহা পরিবর্তন আসা দরকার, পৃথিবীর ক্ষণস্থায়ী এবং আখিরাতের চিরস্থায়ী জীবনের প্রতি যে দৃঢ় বিশ্বাস হওয়া দরকার, তারপর এই আকীদা বিশ্বাস গ্রহণ করার কারণে দুঃখ কষ্ট আসতে পারে। এই দুঃখ কষ্টের উপর যে উদ্যম, ধৈর্য, দৃঢ়তার সাথে এগুলোকে বরণ করতে হয়, জাদুকরেরা হচ্ছেন এর উৎকৃষ্ট নমুনা, আদর্শ। সুবহানাল্লাহ। ঈমান আনার পূর্বে তারা কেমন ফিরআউনের নিকট থেকে পুরস্কার প্রার্থী, পদমর্যাদার আকাঙ্ক্ষী ছিল, আর ঈমান আনার পর এখন সব প্রলোভন, প্ররোচনা, কোনো কিছু তাদেরকে বিচলিত করতে পারে নাই। দণ্ড শাস্তির হুমকিও তাদেরকে ঈমান থেকে বিমুখ করতে পারে নাই। তারা বলল, ইন্না আমান্না বিরাব্বিনা, আমরা আমাদের রূপের উপর ঈমান এনেছি, লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, যাতে করে হে ফিরআউন, তুমি আমাদেরকে যে জাদু শিখতে বাধ্য করেছিলে, এগুলো যেন আল্লাহ মাফ করে দেন, এবং আমরা অতীত জীবনে যা গুনাহ করেছি এগুলো যেন আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এখন তোমার যা করার তা করো। এরকম স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে তারা তাদের সিদ্ধান্ত ফিরআউনকে জানিয়ে দিলেন। তারা বলল, তুমি আমাদেরকে যে জাদুবিদ্যা শিখতে বাধ্য করেছ, তার মানে ফিরআউনের শিক্ষা ব্যবস্থায়, সিলেবাসে জাদু শিক্ষা ছিল। ফিরআউনের শিক্ষা ব্যবস্থা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কারণ এই ধরনের ফিরআউনি শিক্ষা ব্যবস্থা আপনার কিয়ামত পর্যন্ত থাকবে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা কোরআন এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থায় তারা যে চালু করবে, এটা বলার জন্য এই সকল ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, যাতে করে এখান থেকে আমরা শিক্ষা নেই। তাহলে তারা বলল যে আমরা ঈমান এনেছি যাতে করে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। একজন ঈমানদার তার এই দুনিয়াতে সে যত দিনই কাজ করে, সব দিনই কাজের উদ্দেশ্য থাকতে হবে লিয়াগফিরা লানা খাতায়ানা, যাতে করে আল্লাহ আমার গুনাহটি মাফ করেন। সুবহানাল্লাহ। আজকের বৈঠকে আমরা এসেছি, আমরা দাওয়াতি কাজ করি, আমরা অধ্যয়ন করি, আমরা সামাজিক কাজ করি, আমরা পারিবারিক বৈঠক করি, আমরা আত্মসমালোচনা করি, আমরা যত কাজ করি সব কাজের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, নাকি সভাপতি হওয়া, কিছু টাকা পয়সা আসবে না। উদ্দেশ্য হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটি ব্যবসার কথা আমি তোমাদেরকে বলে দিব যা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা এবং এই ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য জান ও মাল দিয়ে জিহাদ করা, আন্দোলন করা। কেন? يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। এই সব মেহনত, তৎপরতা, সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টার উদ্দেশ্য হচ্ছে ইয়াগফির লাকুম, যাতে করে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আমরা যদি গুনাহগুলো দেখতে পারতাম, লজ্জায় আমাদের মাথা সবসময় নিচু থাকতো। চলতে ফিরতে, দেখতে শুনতে, কবিরা সবিরা গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই গুনাহগুলো মাফ করার আশায় আমরা এই আন্দোলন সংগ্রাম করছি, আর যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর আরেকটা আল্লাহ বলেন বোনাস, ওয়া উখরা তুহিব্বুনাহা, উখরা মানে বোনাস,
অতিরিক্ত একটা জিনিস, ওই অতিরিক্তটা তোমরা বেশি ভালোবাসো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, সেটা হচ্ছে দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়া, ক্ষমতা পাওয়া, এটা তোমরা বেশি চাও। অথচ এটা থাকতে হবে 3 নাম্বার অপশনে। প্রথম হচ্ছে গুনাহ মাফ করানো আর জান্নাত পাওয়া। এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার, গুনাহ মাফ করিয়ে 2 নাম্বার হচ্ছে জান্নাতে যাওয়া। আর 3 নাম্বারটা হচ্ছে পুরস্কার। আল্লাহ বলেন এই দিনে মেহনত করলে আমি তোমাদেরকে প্রতিষ্ঠা করতেও পারি এবং তোমাদেরকে প্রতিষ্ঠিত নাও করতে পারি। এটা বোনাস হিসাবে পেতেও পারো, নাও পেতে পারো। এটা উদ্দেশ্য বানানো যাবে না। এই সব আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুম ওয়া আবকা। যাতে করে শুনিয়ে দিল, হে ফিরআউন শোনো, আমাদের রবের নিকট যে পুরস্কার এটা উত্তম, এটাই শ্রেষ্ঠ, এটাই স্থায়ী। সুবহানাল্লাহ। তুমি বলেছিলে ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, কে বেশি শক্তিশালী স্থায়ী তোমরা জানতে পারবে। আমাদের বিশ্বাস এই ফিরআউন তুমি না। তুমি যত বড় স্বৈরাচার হও, যত বড় ফ্যাসিস্ট হও, তোমার ক্ষমতা একদিন শেষ হবে, কিন্তু আমার রবের ক্ষমতা শেষ হবে না, আমার রবের পুরস্কার শেষ হবে না। সুবহানাল্লাহ। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আল্লাহর রিজিক উত্তম, আল্লাহর রিজিক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস থাকতে হবে প্রত্যেকটা বৈঠকে সওয়াব রয়েছে, প্রতিটা অধ্যয়নে পুরস্কার রয়েছে, প্রতিটা দাওয়াতি কাজে পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। দাওয়াতি কাজে যাবেন, মাগবাররাত কদমা আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার, পা ব্যবহার করবেন, এই পায়ে যে ধুলাবালি লাগবে এর কারণে এই পা জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বীনের কাজে চোখ ব্যবহার করেছেন, আইনান লা তামাসসুহুমান নার, 2 চোখকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। একটি হচ্ছে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, পুরা রাত আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ। যে নাকের মধ্যে দাওয়াতি কাজ করতে গিয়ে, দ্বীনের কাজ করতে গিয়ে ধুলাবালি লেগেছে, ওই নাকের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের কাজ করতে হবে আখিরাতের পুরস্কার পাওয়ার আশায়। আল্লাহু খায়রুন ওয়া আবকা, আমার রব বিশাল পুরস্কার আমার জন্য তৈরি করে রেখেছেন এবং সেই আন্দোলনে, সেই মেহনতে আল্লাহ আমাকে শামিল করেছেন। এই বিষয়টা অনুভূতি করার বিষয়। তখন সব সক্রিয়তা দূর হয়ে যাবে যে আসলে আমি এই কাজ করছি আমার নিজের জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই পথ দেখিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই পথ না দেখালে কেউ আমাদেরকে এই পথে আনতে পারতেন না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এটা নিজের কোনো বাহাদুরি নয়, নিজের কোনো পাওয়ার নয়, নিজের কোনো মেধা বিচক্ষণতা নয়, এটা হচ্ছে কার তৌফিক? আল্লাহ। আল্লাহ যেমন বাছাই করতে পারেন, আল্লাহ সেটাই করতে পারেন। আমাদের নিষ্ক্রিয়তার কারণে, অলসতার কারণে, শৈথিল্যতার কারণে আল্লাহ যেন সাটাই করে না ফেলেন, বরং এমনভাবে দিনের কাজ করতে হবে এটাকে নিয়ামত মনে করে। পারা যাবে তো ইনশাআল্লাহ? যাতে করে মৃত্যু পর্যন্ত এই পথের উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে টিকিয়ে রাখেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। মৃত্যু যেন আমরা এই পথের উপর টিকে থাকতে পারি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়।